হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা, কেমন আছো? এই তো দেখো, মাটির একটা বলের মধ্যে এক বল গরুর গোশত নিয়েছি। আজকে রান্না করব বছরের প্রথম বলে, তাই বছরের প্রথম আমরা প্রতি বছরই খিচুড়ি রান্না করে খাই। আজকে বন্ধুরা খিচুড়ি নয়, রান্না করব গরুর গোশত, সাথে থাকবে আতপ চাউলের রুটি। সেটাই তোমাদের মাঝে শেয়ার করা হবে। সকল বন্ধুদের জন্য বছরের প্রথম দোয়া রইল এবং ভালোবাসা। তোমরা সকলে ভালো থেকো এবং আমার জন্য একটু দোয়া করো, আমিও যেন তোমাদের সাথে সাথে ভালো থাকতে পারি। এখানটায় কিন্তু সব কিছু নিয়ে নিয়েছি গরুর গোশত রান্না করার জন্য। মাটির চুলায় কিন্তু রান্নাটা করে থাকি সব সময়। মাটির চুলার রান্না কিন্তু অন্যরকম একটা টেস্ট এবং ভালো খাবার। এর মধ্যে কোনো সমস্যা থাকে না, তাই সব সময় চেষ্টা করি মাটির চুলাই রান্না করে খেতে, সবাইকে খাওয়াতে। এদিকে তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু চুলায় গরুর গোশতটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হালকা কিছু কাটা পেঁয়াজ। বাটা পেঁয়াজগুলো আগে দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম তেজপাতা। এগুলা দিয়েই অনেকক্ষণ নাড়াচাড়া করব। আস্তে আস্তে সিদ্ধ করলে তরকারি সুন্দর হয়, খেতে ভালো হয়। গরুর গোশতটা কিন্তু অনেক সিদ্ধ হয়। অনেকক্ষণ কষানোর পরে দিয়ে দিব ঝোল। যেহেতু রুটি করা হবে, রুটির মধ্যে ঝোল রাখতে হবে। রুটির সাথে ঝোল অবশ্যই লাগবে। রুটি দিয়ে কিন্তু গরুর গোশত দিয়ে অনেক টেস্ট খেতে। এই যে দেখো, রুটি বানানো শুরু হয়ে গেছে। আমি রুটিটা কম করতে পারি বলে আমি সব কিছু রেডি করে নিয়ে আমার ফুপু শাশুড়িকে ডেকে এনেছি যে, ফুপু আমাকে রুটি করে দাও। অনেকগুলা রুটি করতে হবে, তাই একা সম্ভব না, আমার তো কোনো হেল্পের লোক নেই। তো দেখো কত সুন্দর হয়ে একেবারেই ফুলকো ফুলকো রুটিগুলা। এভাবে আমি সবগুলা রুটি সেকে নিয়েছি। একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। আমি রুটি করতে পারি, কিন্তু আমার অনেক সময় লাগে, তার জন্য আজকে তাড়াহুড়া একা না করে আমার ফুপু শাশুড়িকে সাথে নিয়ে রুটিগুলা করা হয়েছে। প্রতি বছরই খিচুড়ি খাওয়া হয়, এবার খিচুড়ি নেই, এবার খাবো রুটি আর গরুর গোশত। খিচুড়িটা কয়েকদিন পর করব, ওইটা তোমাদেরকে পরে বলবো, এখন আর বলতে চাই না। যখন করব তখনই দেখবে। এদিকে কিন্তু রান্না বান্না শেষ। দেখো কত সুন্দর কালারটা চলে আসছে। বন্ধুরা ভালো থেকো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার